হাই স্টুডেন্ট, আজ আমি কোষে দেখি 8 এই অধ্যায়ের কিছু অঙ্ক আমরা করে দেখাবো। তো এখন অধ্যায় কোষে দেখি 3-এর দাগের অঙ্কটা আমি করে দেখাচ্ছি। তো এখানে বলেছি কি, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, অর্থাৎ একটা ড্রাম তৈরি করবে, তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত? অর্থাৎ 2816 এটা কি? এটা যেহেতু বর্গ মিটার, অবশ্যই আমরা বুঝতে পারছি এটা ক্ষেত্রফল। তো এটা সমগ্রতলের ক্ষেত্রফল কি পার্শ্বতলের ক্ষেত্রফল, ওটা বুঝবো কীভাবে? ওটা হচ্ছে কি, আমরা ড্রামটা কি তৈরি করছি, কি ধরনের ড্রাম তৈরি করছি, ঢাকনা সমেত যেহেতু ড্রামটা তৈরি করছি, তাহলে আমাদের বুঝতে হবে এটা সমগ্রতলেরই ক্ষেত্রফল। তো অর্থাৎ ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমাদের উচ্চতা বের করাতে হবে। তো এখন অঙ্কতে আমি যাচ্ছি। তো যেহেতু প্রথমে আমাদের ধরে নিতে হবে ড্রামটির উচ্চতা h সেমি, যেহেতু এককটা সেমিতে দেওয়া আছে। যেহেতু ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, অতএব আমরা ড্রামটার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নেব। তো অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কি হয়? তো ব্যাস বাই 2, অর্থাৎ 28/2 সেমি, অর্থাৎ কাটাকাটি করলে 1/4, তো 14 সেমি। তো এখন আমরা ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করাবো। ড্রামটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সমগ্রতলের ক্ষেত্রফল আগের ভিডিওতে কি বলেছি, যে 2πr × r+h বর্গ সেমি। তো এখানে মানগুলো এবার বসাবো। তাহলে 2 × π মানে আমরা জানি 22/7, ইন্টু r অর্থাৎ ব্যাসার্ধ 14 সেমি, ইন্টু r+h অর্থাৎ r বলতে 14 + h, তো এত বর্গ সেমি। তো যেহেতু প্রদত্ত ড্রামটির ক্ষেত্রফল 2816 বর্গ সেমি, অতএব শর্তানুসারে আগের ক্ষেত্রফল যেটা আমরা পেয়েছি ড্রামের সমগ্রতলের ক্ষেত্রফল, ওটার সঙ্গে এই ক্ষেত্রফলটা যোগ করব, অর্থাৎ 2 × 22/7 × 14 × 14 + h সমান 2816। তো এখান থেকে আমাদের এইচের মানটা বের করাতে হবে। তো বা এইচের মান যেহেতু বের করাবো, যে এখানে গুণগুলো আছে ওপাশে নিয়ে গেলে ভাগ হবে অবশ্যই। তাহলে 14 + h সমান, তাহলে 2816 ইন্টু যেগুলো নিচে আছে সেগুলো উপরের সঙ্গে গুণ হবে, অর্থাৎ 7 উপরে গুণ হবে, আর নিচে 2 × 22 × 14। তো এবার এখানে আমরা কাটাকাটি করব। 7 2 14, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 4 8, 2 8 16। আবার 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 2 7 14, 2 4 8, 2 দিয়ে আবার যদি করি, তা 2 11 22, 2 3 6, 2 5 10,
2 2 4, 11 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 11 3 33, 11 2 22, বা 14 প্লাস এইচ সমান কী পেলাম 32, বা এইচ সমান কত পাবো, তাহলে 32 মাইনাস 14, অর্থাৎ বিয়োগ করলে পাবো 12, 12 থেকে 4 বাদ দিলে 8 আর 1 18। তো অতএব ড্রামটির উচ্চতা হবে 18 সেমি। তো এই হলো 3 দাগের অঙ্কটা। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। তো এবার তার পরের দাগের অঙ্কটা আমি পড়ছি। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে হিসাব করে লিখি। তো অর্থাৎ একটা ঘরের বারান্দায় পিলার ঢালাই করবে, তাতে পিলারটার ব্যাস বলে দিয়েছে আর উচ্চতাটা বলে দিয়েছে। তো এখন আমাদের ওই পিলারের ঢালাই করতে, অর্থাৎ পুরো ভিতরের অংশটাতে মশলা দিতে কত মশলা লাগবে সেটা বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে ওই পিলারের আয়তনটা বের করাতে হবে। তো যেহেতু আমাদের দুটো ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, ও দুটোকে লিখে ফেলি আগে। যেহেতু পিলার দুটির প্রতিটির ব্যাসের দৈর্ঘ্য 5.6 সেমি, অতএব আমরা ব্যাসার্ধ বের করে নেব। অতএব পিলার দুটির প্রতিটির ব্যাসার্ধ সমান 5.6/2, অর্থাৎ 2.8 সেমি। যেহেতু প্রতিটি পিলারের উচ্চতা 2.5 মিটার, তো সরি আগে এটা ডেসিমিটার ছিল, আমি এটা ভুল করেছিলাম। তো এটাকেও ডেসিমিটারে আমাকে বের করে নিতে হবে। তাহলে সমান আমরা লিখতে পারবো 2.5 ইন্টু, তা মিটারকে ডেসিমিটারে বের করতে গেলে কী করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 25 ডেসিমিটার হবে। তো এখন পিলার দুটির তৈরি করতে মোট মশলা লাগবে সমান কী করব, তো যেহেতু আমরা আয়তনটা বের করতে যাচ্ছি, তো দুটি পিলারের ওই জন্য 2 আগে গুণ করব, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 2 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর বলতে আমরা ব্যাসার্ধ জানি, অর্থাৎ 2.8 দুবার গুণ হবে, ইন্টু এইচ উচ্চতা 25। তো এখানে দশমিক তুলে নিচে 10 দিচ্ছি, এটাও দশমিক তুলে নিচে 10 দিচ্ছি, 7 4 28। এবার যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো, আর একটু কাটাকাটি যাবে,
5 2 10, 5 5 25, 2 2 কেটে গেল, তো আবার 5 দিয়ে যাবে, তো 5 2 10, 2 2 4, তাহলে পাচ্ছি 22 ইন্টু 2 ইন্টু 2.8। তো এটা আমরা গুণ করে দেখব কত হবে। 22 2 44, 2.8কে 44 দিয়ে গুণ, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11, 2 3 2 1, এটা 1 2 3 2 আর দশমিক একটার পরে বসবে। তো এত ঘন ডেসিমিটার। তো এই হচ্ছে কি আমাদের এত ঘন ডেসিমিটার মশলা লাগবে ওই পিলার দুটো ঢালাই করতে। তো এখন নেক্সট যে পার্টটা আছে বলছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে। তো আমরা প্লাস্টার করব কোথায়, নিশ্চয়ই পিলার দুটোর চারপাশে, অর্থাৎ আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করাতে হবে। তাহলে প্রথমে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে আমাদের। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল আগে, 2 পাই RH, তাই তো। তো অতএব আমরা লিখব যে পিলার দুটির মোট পার্শ্বতলের ক্ষেত্রফল। তো আমরা একটা পিলারের জন্য পার্শ্বতলের ক্ষেত্রফলটা 2 পাই RH লিখব, আর যেহেতু দুটো আছে তাহলে 2 ইন্টু 2 পাই RH, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 22 7 ইন্টু আর বলতে আমরা ব্যাসার্ধ কত দেখেছিলাম আগে, 2.8 ইন্টু উচ্চতা 25, এত বর্গ ডেসিমিটার। এবার একটু কাটাকাটিটা করে নিই, দশমিক তুলে নিচে 10 লিখলাম, 7 4 28, 5 5 25, 5 2 10, 2 2 কেটে দিলাম, তাহলে থাকলো 8 5 2 10 আর 88 মানে 880 বর্গ ডেসিমিটার। তো আমাদের এটা ডেসিমিটারে বের করলে হবে না, আমাদের মিটারে বের করাতে হবে। তাহলে যেহেতু বর্গ ডেসিমিটার আছে তো আমাদেরকে একে বর্গ মিটারে বের করাতে হবে। তো বর্গ মিটারে বের করতে গেলে কি করব, তাহলে 880 ভাজিত আমরা 100 দিয়ে ভাগ করব, কারণ ডেসিমিটার থেকে মিটারে আসলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যেহেতু এখানে বর্গর কথাটা রয়েছে সেই জন্য আমাদের দুটো 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তো এত বর্গ মিটার হবে। তো তাহলে এখান থেকে পাবো কি 8.8 বর্গ মিটার। তো এবার লিখবো যে অতএব প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ হবে সমান কত না 8.8 ইন্টু 125।
তো আমি একটু এটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। তো অষ্টাশি অষ্টাশি ইন্টু 10, 880, 880কে 10, ঠিক আছে। তো এটা যদি গুণ করি তাহলে 125কে 8.8 দিয়ে গুণ করলে 8×5 = 0 হাতে 4, 8 2 16, 16 4 20, 0 হাতে 2, 8 1 8, 8 2 10, তাই ইন্টু এটা হবে 1000, 0 0 0 1 1, একটার পর দশমিক হবে, অর্থাৎ 1100 টাকা। তো এই হলো দুটো অঙ্ক। তো এখন আমরা 5-এর দাগেরটা দেখব। 5-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে? 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাসের সিলিন্ডার এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? অর্থাৎ সিলিন্ডারটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আর উচ্চতাটা বলে দিয়েছে। তো আমরা এখন ওটাই লিখে নেব, অন্তঃব্যাসের দৈর্ঘ্যটা লিখব। তো যেহেতু সিলিন্ডারের অন্তঃব্যাস 2.8 ডেসিমি, অতএব সিলিন্ডারের অন্তঃব্যাসার্ধ সমান কত হবে? 2.8/2 সমান 1.4 ডেসিমি। তো এটা অন্তঃব্যাসার্ধ বলেছে কেন? কারণ সিলিন্ডারটা একটু মোটা পাত দিয়ে তৈরি হয়, সেই জন্য যেহেতু গ্যাসটা ভিতরে থাকে, ভিতরের ওই যার জন্য ভিতরে ব্যাসটা বলে দিয়েছে। তো এখন সিলিন্ডারের উচ্চতা, যেহেতু সিলিন্ডারের উচ্চতা 7.5 ডেসিমি, অতএব সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন কেন বের করছি? কারণ সিলিন্ডারে যে গ্যাস থাকে সেই গ্যাসটা কোথায় থাকে? সিলিন্ডারের ভিতরে, অর্থাৎ ভিতরের পুরো অংশ জুড়ে, সেই জন্য সিলিন্ডারের আয়তনটা বের করতে হচ্ছে। তাই আয়তন হবে πr²h, অর্থাৎ পাই বলতে 22/7, ইন্টু r², অর্থাৎ দুটো ব্যাসার্ধ 1.4 ইন্টু 1.4, ইন্টু উচ্চতা অর্থাৎ 7.5 ঘন ডেসিমি। তো আমরা কাটাকাটি করলে 0.7 পাবো, 0.2 পাবো। তো এখন আমরা এটা গুণ করে নেব। তো 7.5-এর সঙ্গে 0.2 যদি গুণ করি তাহলে 5 2 0 হাতে 1, 7 2 14, একে 15, 150, দশমিক দুটোর পরে হবে, তাহলে হবে কত? 1.5। তো 1.5-এর সঙ্গে 22 গুণ করব, তাহলে গুণ করলে হবে 15 2 30, আবার 30, অর্থাৎ 0 3 3, তাহলে একটার পরে দশমিক, তাহলে 33 পেলাম। 33-এর সঙ্গে 14 গুণ করব, তাহলে 1.4 ইন্টু 33 করলে এটা হবে 3 4 12, 2 হাতে 1, 3 1 3 4, তাহলে 42, অর্থাৎ 2 6 4 462 ঘন, পয়েন্ট একটার পরে দশমিক হবে, এত ঘন ডেসিমি।
তো এখানে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত বের করতে বলেছে, আর একটি সিলিন্ডারে গ্যাস থাকে কত, এত। তো লিখব কি, যেহেতু